রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর দিনহাটা শহরে টোটো চালকদের ওপর দীর্ঘদিনের সিন্ডিকেট ট্যাক্স বন্ধ হওয়ায় খুশির হাওয়া চালক মহলে। এতদিন ইরিক্সা চালকদের প্রতিদিন 5 টাকা করে সিন্ডিকেটের নামে টাকা দিতে হতো বলে অভিযোগ। নতুন পরিস্থিতিতে সেই ট্যাক্স আদায় সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় স্বস্তি পেয়েছেন চালকেরা। দিনহাটা শহর এবং সংলগ্ন এলাকায় বহুদিন ধরেই টোটো চালকদের কাছ থেকে জোর করে টাকা তোলা হতো বলে দাবি চালকদের, অথচ এর বিনিময়ে কোনো পরিষেবা মিলত না বলে অভিযোগ। বর্তমানে সেই প্রথা বন্ধ হওয়ায় অনেকেই এটিকে স্বস্তির সিদ্ধান্ত হিসাবে দেখছেন। টোটো চালক গোপাল মোদক যেটা বলেন, আগে প্রতিদিন টাকা দিতে হতো, এখন সেই চাপ নেই, তাই আমরা খুশি। অর্থাৎ এই মুহূর্তের বড় খবর, দিনহাটায় বন্ধ সিন্ডিকেট ট্যাক্স। এই ঘটনায় কার্যত স্বস্তিতে টোটো চালকেরা। যেটা অভিযোগ উঠছিল এতদিন পর্যন্ত ই-রিক্সা চালক যারা ছিলেন তাদের প্রতিদিন 5 টাকা করে সিন্ডিকেটের নামে টাকা দিতে হতো বলে অভিযোগ। অর্থাৎ প্রতিদিন 5 টাকা হলে মাসের হিসেব কত, বছরের হিসেব কত, এই অঙ্কের পরিমাণ কিন্তু চমকে দিচ্ছে যথারীতি। এই পরিস্থিতিতেই কার্যত স্বস্তি পেয়েছেন চালকেরা। যেটা টোটো চালকেরা যেটা অভিযোগ করছেন যে বর্তমানে সেই প্রথা একেবারে বন্ধ হয়ে যাওয়ায় এটিকে স্বস্তির সিদ্ধান্ত হিসেবেই দেখছেন তারা। টোটো চালক যেটা জানিয়েছেন, আগে প্রতিদিন টাকা দিতে হতো, এখন সেই চাপ নেই। এই ঘটনায় কার্যত খুশির হাওয়া শহরের টোটো চালকদের মধ্যে। কি বলবেন? অতি উত্তম, ভালো লাগতেছে। কবে থেকে নেওয়া বন্ধ হয়েছে? এটা তো যেদিন থেকে জয় জয় সেদিন থেকেই বন্ধ। পরিষেবা পেতেন 5 টাকা করে দিতেন? হ্যাঁ, না কোনো কি পরিষেবা পেতেন? আমাকে এখন ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, এখন ট্যাক্স টাকা দেওয়া লাগে না। কয় টাকা করে দিতেন? 5 টাকা প্রতিদিন। প্রতিদিন। কি বলবেন এই ট্যাক্স দিতে হচ্ছে না এখন? এখন আমরা সুখে আছি, মোটামুটি ভালো। নতুন সরকার আবার ট্যাক্সগুলো ব্যাপারটা এসডিও না করে দিয়েছে, ওটা যে আমাদের কোনোভাবেই এটা নেওয়া যাবে না ট্যাক্সটা, কারণ এটা অনেক অসুবিধা হচ্ছে। আগে ডিসিশন হোক কী হবে তারপর। আর টোল গেটটা কালকে অর্ডার এসছে আমাদের, যে টোল গেট মানে কালকে রাতে অর্ডার এসছে, আজকে থেকে টোল গেট বন্ধ। এটা আজকে আমাদের ইউ সাহেব গেছে কুচবিহারে আলোচনা করতে, মিটিং আছে, আলোচনা করার পর কী হয় আমাদের সেটা জানাবে। আমরা টোল গেট আর এই 5 টাকার ট্যাক্স দুটি বন্ধ করছি। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, আরসিটি, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। কলকাতার RGM আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার, সোমবার এবং মঙ্গলবার। দীর্ঘদিনের হাঁটু, কোমর, গাঁট ব্যথা, নার্ভের সমস্যা, পেটের সমস্যা, যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ LIC মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়। এখানে স্বর্ণপ্রাশন, কাপিং থেরাপি, লিচ থেরাপি ও পঞ্চকর্মার মাধ্যমে চিকিৎসা করা হয়। তাই নাম লেখাতে আজই যোগাযোগ করুন 9434966017 এবং 9153958198।